ওয়েলকাম ছাত্র বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 অধ্যায় 10 আবৃত দশমিক সংখ্যা, পৃষ্ঠা নাম্বার 114। এখনো তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমার ভিডিওগুলো লক্ষ্য করলে তোমাদের পাঠ্য পুস্তকের অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে হুবহু সমাধান করে দেওয়া হয়েছে। অবশ্যই তোমাদের উপকারে লাগবে। চলো আজকে আমরা আবৃত দশমিক সংখ্যার ধারণা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথমে তোমাদের আমি বইয়ে যেভাবে বুঝিয়ে দেওয়া আছে ঠিক সেইভাবে আমি বই থেকে খাতায় তুলে নিয়ে আমি তোমাদের সেইভাবে আবৃত দশমিক সংখ্যা সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। দেখো, কোনো ভগ্নাংশকে, মনে করো কোনো একটা ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিবর্তিত করতে গিয়ে, অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করতে গিয়ে, লবকে যদি আমি হর দিয়ে ভাগ করতে যাই দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে ভাগশেষ শূন্য হয়ে যায়, অর্থাৎ ভাগ প্রক্রিয়া শেষ হয়ে যায়। অর্থাৎ লবকে হর দিয়ে আমি ভাগ করতে গিয়ে দেখি যে কোনো কোনো ক্ষেত্রে আমার ভাগশেষ শূন্য হয়, অর্থাৎ ভাগ শেষ হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভাগশেষটা শেষ হচ্ছে না, কখনোই শেষ হচ্ছে না। এই ভাগ প্রক্রিয়া শেষ না হওয়ার দশমিক ভগ্নাংশগুলোকে অসীম দশমিক ভগ্নাংশ, আর ভাগ শেষ শূন্য হয়ে যাওয়ার দশমিক ভগ্নাংশগুলিকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। দেখো, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো, 1/2, এখানে লব হলো 1, হর 2। এই লবকে আমি 2 দিয়ে আমি ভাগ করব। ভাগ করলে যে আমি দেখা গেল ভাগ করলে আমার 0.5 হচ্ছে, আর ভাগ শেষ কিন্তু শূন্য। তাহলে এই যে ভাগ শেষটা শূন্য অর্থাৎ মিলে গেল, তাহলে এই যে 0.5টা হলো সসীম দশমিক সংখ্যা। 0.5টা হলো সসীম দশমিক সংখ্যা। আবার দেখো 1/8, আমি তোমার 1কে 8 দিয়ে ভাগ করব। এই 8 দিয়ে ভাগ করলে দেখো আমার হয়েছে 0.125। এই 0.125 এবং ভাগশেষ আমার শূন্য হয়েছে। তাহলে এই 0.125 এটা হলো তোমার সসীম দশমিক সংখ্যা। তাহলে এই ভাগ যদি মিলে গেল, অর্থাৎ আমি লবকে হর দিয়ে ভাগ করলাম, ভাগফল যদি শূন্য হয় বা ভাগশেষ যদি শূন্য হয়, অর্থাৎ ভাগ প্রক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেটা সসীম দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যাটা সসীম দশমিক সংখ্যা। এবার দেখো 1/3, এটাকে আমি ভাগ করলাম 0.33, তাহলে এটাও না 0.33। এবার দেখো ভাগ শেষ কিন্তু আমার শূন্য হচ্ছে না, বারবার এই যে বারবার 1 আসবে, ভাগ শেষ 1, এবং ভাগফলটা 0.33333 অজস্রবার 3 আসবে। তাহলে অজস্রবার যে 3 এলো, ভাগ কখনো শেষ হচ্ছে না, তাহলে এটা হলো অসীম দশমিক সংখ্যা। তাহলে অসীম দশমিক সংখ্যাটা তোমরা বুঝতে পারলে, যেটা ভাগ প্রক্রিয়া অসীম সেটা অসীম দশমিক, ভাগফল অসীম সেটা অসীম দশমিক সংখ্যা। এইবার আরেকটা উদাহরণ দেখো, আরেকটা উদাহরণ বুঝিয়ে দিচ্ছি। দেখো 1/6, এটা আমি 1কে 6 দিয়ে ভাগ করেছি। ভাগ করলে হয়েছে 0.166। এই 6 বারবার আসতে থাকবে, এই 6 কিন্তু বারবার আসতে থাকবে, এই 6 ঠিক আছে। আমি ভাগ করেছি, দেখো 4 হয়েছে। 4 আবার যদি এখানে 40 হয়, 40কে আবার 6 বার দিব, 6 6 36, আবার 6 বার দিব, 6 6 36, আবার 4 থাকবে, আবার 4 থাকবে। আবার এইভাবে 0.16666 বারবার চলে আসবে। তাহলে এই যে ভাগ ফলটা মানে অসীম, মানে শেষ হবে না কখনো, সেটাই হলো তোমার অসীম দশমিক সংখ্যা। আর ভাগ শেষটা শূন্য হবে না, ভাগ শেষ থেকেই যাবে। এটা হলো অসীম দশমিক সংখ্যা। তাহলে বুঝতে পারলে, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এবার দেখো তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি,
যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, তাদের সসীম দশমিক সংখ্যা বলে। যেমন 0.5 এখানেই শেষ, 0.5 এখানে কিন্তু শেষ, এই নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে দশমিকের পরে, এটা হলো সসীম দশমিক সংখ্যা। 0.125 এই দশমিক, এই 5-এর পরে আর কোনো সংখ্যা নেই, তাহলে এটা হলো তোমার সসীম দশমিক সংখ্যা। আবার যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে, তাদের অসীম দশমিক সংখ্যা বলে। যেমন 0.33 এরকম অজস্রবার আছে, যে ডট ডট দিয়েছি, অজস্রবার 3 আছে এরকমভাবে, এটা হলো অসীম দশমিক সংখ্যা। আবার 0.1666 এবং অজস্রবার 6 আছে, অসীম দশমিক সংখ্যা। 0.1428 5 7 1 4 এইগুলো হলো তোমার অসীম দশমিক সংখ্যা। তাহলে এইরকম দেখো, তাহলে এইরকম অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক বারে বারে পুনঃ পুনঃ একটি নির্দিষ্ট নিয়মে পর পর ঘুরে 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 আসে, তাই এদের পৌনঃপুনিক দশমিক বা আবৃত দশমিক সংখ্যা বলে। দেখো, এই যে সংখ্যাটা, একটি নির্দিষ্ট দশমিকের পরে 3 3 3 একটি সংখ্যা বারবার ঘুরে ঘুরে আসবে, অথবা তোমার 1 দশমিকের পরে 1 6 6 6 বারবার ঘুরে ঘুরে আসবে, তাই এদেরকে বলা হয় পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা বলে। এবার দেখো, দশমিকের যে অংশ বারে বারে ঘুরে আসে তাকে আলাদা করে বোঝানোর জন্য, যে অংশটা বারে বারে ঘুরে আসে তাকে আলাদা করে বোঝানোর জন্য অঙ্কগুলোর মাথায় বিন্দু দিয়ে বোঝানো হয়। যেমন 1/3, এটাকে লবকে হর দিয়ে ভাগ করলে 0.333 অজস্রবার হয়। তাই এই যে অজস্রবার 3 অজস্রবার লেখার বদলে আমরা 0.3 পৌনঃপুনিক, এই যে 3-এর মাথার উপর একটা বিন্দু দিলাম, এটা হলো পৌনঃপুনিক চিহ্ন। এটাকে অর্থাৎ 3 বারবার আসবে, তাহলে বারবার 3 লেখার চেয়ে এই 3-এর মাথায় একটা পৌনঃপুনিক চিহ্ন দিলাম, তাহলে এইভাবে আমরা পৌনঃপুনিক বসাই, অর্থাৎ 0.3 পৌনঃপুনিক। আবার 1/6, এটাকে তোমার লবকে হর দিয়ে ভাগ করলে হয় 0.16666 বারবার ঘুরে ঘুরে আসবে। এই বারবার 6 লেখার বদলে আমি যদি আমি লিখতে পারি 0.16, তার উপর একটা পৌনঃপুনিক চিহ্ন, তাহলে 0.16 পৌনঃপুনিক, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দশমিকের পর একাধিক অঙ্ক বারবার নির্দিষ্ট নিয়মে ঘুরে এলে প্রথম ও শেষ অঙ্কের মাথায় বিন্দু দেওয়া হয়। তাহলে কি বলেছে, যে দশমিকের পর যেমন ধরো, এই যে দশমিকের পর 1 4 2 8 5 7, হ্যাঁ, এই সংখ্যাটা 1 4 2 8 5 7। আবার দেখো 1 4 2 8 5 7 আবার ঘুরে এসেছে, এইভাবে আবারও ঘুরে আসবে। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত যে সংখ্যাটা বারবার যে ঘুরে আসে, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম সংখ্যার উপরে এবং শেষ সংখ্যার উপরে এই উপরে পৌনঃপুনিক চিহ্ন দিলেই হবে। তাহলে 0.1-এর উপরে পৌনঃপুনিক আর শেষ সংখ্যার মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ এর দ্বারা বোঝা যাবে এই 1 4 2 8 5 7 এই সংখ্যাটা বারবার অজস্রবার ঘুরে আসবে, এটা একটা অসীম দশমিক সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমি পৌনঃপুনিক চিহ্ন এইভাবে দিতে পারি। তাহলে বুঝতে পারলে, তাহলে এটা হবে হলো তোমার যে 1-কে 7 দিয়ে ভাগ করলে এইরকম সংখ্যা দাঁড়াবে। তাহলে এটা বুঝতে পারলে। এবার দেখো, তাহলে সব অসীম দশমিক সংখ্যায় কি আবৃত দশমিক সংখ্যা? তাহলে কি সব অসীম দশমিক সংখ্যায় কি
আবৃত দশমিক সংখ্যা। দেখো আমি একটি সংখ্যা লিখলাম 2.0100100001, এরকম ডট ডট দিলাম, এইরকম একটা আমি সংখ্যা লিখলাম। তাহলে দেখো এইভাবে আমি লিখলাম, এই সংখ্যাটিকে কি আবৃত দশমিক সংখ্যা বলবো? দেখো এই যে এই সংখ্যাটি লিখলাম 2.0100100001, অর্থাৎ কোনো সংখ্যাই বারবার ঘুরে আসছে না। হ্যাঁ, এই 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 সংখ্যাটিকে কি, আচ্ছা, এখানে দশমিকের পর এক বা একাধিক অঙ্ক বারে বারে ঘুরে আসছে না, তাই এটি আবৃত দশমিক সংখ্যা নয়, কিন্তু অসীম দশমিক সংখ্যা। তাহলে এখানে দেখবা একই সংখ্যা কিন্তু বারবার ঘুরে আসছে না। হ্যাঁ, তাহলে এই রকম দশমিক সংখ্যাকে তোমার অসীম দশমিক সংখ্যা, কিন্তু আবৃত দশমিক সংখ্যা আমরা বলবো না। তাহলে এবার দেখো, আবার দেখো, যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত দশমিক বলে। যেমন 0.3 পৌনঃপুনিক। তাহলে দশমিকের পরের যে সংখ্যা থেকেই পৌনঃপুনিক শুরু হয়েছে, এটা হলো শুদ্ধ আবৃত দশমিক। অর্থাৎ দশমিক বিন্দু আছে, তারপরে একটা সংখ্যা আছে, এই সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন। এই দশমিক বিন্দুর পরের সংখ্যা থেকেই পৌনঃপুনিক শুরু হলে সেটা শুদ্ধ আবৃত দশমিক। যেমন 0.5 পৌনঃপুনিক, 0.54, এই 5-এর উপরে পৌনঃপুনিক, 4-এর উপরে পৌনঃপুনিক, তাহলে দশমিকের পরের সংখ্যা থেকেই পৌনঃপুনিক শুরু হয়েছে। তারপরে 0.012, 0 পৌনঃপুনিক, 0.121, এই 0-এর উপরে পৌনঃপুনিক আর 1-এর উপরে পৌনঃপুনিক, তাহলে দশমিকের পরে 0 সংখ্যাটি তার উপরে পৌনঃপুনিক বসেছে। তাহলে এগুলো সব শুদ্ধ আবৃত দশমিক। এইবার দেখো, আবার যেসব আবৃত দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলে। যেমন দেখো 0.16, তাহলে দশমিকের পরে এক সংখ্যাটি রয়েছে, তারপরে 6-এর উপরে পৌনঃপুনিক। তাহলে দশমিক বিন্দুর পরের থেকে শুরু না হয়ে অন্য যে কোনো সংখ্যা থেকে শুরু হলেই সেটা মিশ্র আবৃত দশমিক। যেমন 0.272, এই 2-এর উপরে পৌনঃপুনিক শুরু হয়েছে, এখানে কিন্তু দশমিকের পরে এই যে দুটো সংখ্যা পরে তারপরে পৌনঃপুনিক বসেছে, তাহলে এটা হলো মিশ্র আবৃত দশমিক। 0.081, তাহলে দেখো 0 এই প্রথম এক ঘর বাদ দিয়ে পরে এই সংখ্যাগুলোতে পৌনঃপুনিক দেওয়া আছে, তাই এটা মিশ্র আবৃত দশমিক। 2.82 পৌনঃপুনিক, তাহলে এগুলো মিশ্র আবৃত দশমিক। তাহলে বন্ধুরা, তোমরা এই আবৃত দশমিকের ধারণা সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে আমরা আবৃত দশমিক সংখ্যার এই 10 অধ্যায়ের অঙ্কগুলো, পাঠ্যপুস্তকের এই অঙ্কগুলো আমরা সমাধান করব, এবং কি করে আবৃত দশমিক সংখ্যা থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করা যায় বা অন্যান্য সমস্যাগুলি আমরা সমাধান করব। তোমরা অবশ্যই দেখবে। অসংখ্য ধন্যবাদ।